যখন যুদ্ধবিরতির কথা চলতেছে মধ্যপ্রাচ্যের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের, তখন ইরান 10টি ভয়ঙ্কর প্রস্তাব তাদের কাছে পাঠিয়েছে। তারা যুদ্ধবিরতিতে যাবে, কিন্তু তাদের 10টা শর্তই মানতে হবে, তাহলেই ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতিতে যাবে। ভয়ঙ্কর সত্যগুলো জানার আগে বিষয়গুলো উপস্থাপন করি, কেন যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো মেনে নিল, তাদের এই ভয়ঙ্কর 10টা শর্ত মেনে নিল যুক্তরাষ্ট্র। আসলেই কি এত সহজে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা যুদ্ধবিরতিতে যাবে, না তাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে বলেই তারা যুদ্ধবিরতিতে যাচ্ছে? এটার আসল রহস্যটা কি? আর ইরান এই যুদ্ধে কি জয়লাভ করেছে, না যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে? অবশ্যই যারা বিশ্লেষক আছে তারা মনে করতেছে এই যুদ্ধে ইরানের জয় হয়েছে এবং ইরানের অনেক স্থাপনাগুলো নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আকস্মিক হামলা করেছে ইরানের ওপর, কিন্তু ইরান কিন্তু একেবারেই দমে যায়নি। তারা সেটার পাল্টা জবাব দিয়েছে পরবর্তী হামলাতে, এবং তাদের আরও ভয়ঙ্কর রূপ তারা দেখেছে, যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা চাইলেও আর ইরানের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না। তারা যুদ্ধবিরতিতে যাচ্ছে, ভয়ঙ্কর 10টি সত্ত্বেও তারা মেনে নিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পিঠ একেবারেই দেওয়ালে ঠেকে গেছে, এবং এই যুদ্ধে বিরতির আগ পর্যন্ত ইরানের জয়যুক্ত হয়েছে এবং সবচেয়ে বড় শক্তি হাতে পেয়েছে ইরান, যেটা আগে কখনোই হয়নি। সেই শক্তিটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী দিয়ে প্রায় প্রতিদিন 1.9 মিলিয়ন থেকে 1.9 বিলিয়ন ডলার পর্যন্ত আয় করতে পারে ইরান। তাহলে বুঝাই যাচ্ছে গত 15 বছরের মাঝে ইরানের অর্থনীতি আরও অনেক সচল হবে বলে বোঝা যাচ্ছে, এবং বিশ্লেষকরা এটাই মনে করতেছে। তাই বলা যাচ্ছে ইরান এই যুদ্ধে যুদ্ধবিরতি পর্যন্ত ইরানের জয় নিশ্চিত হয়েছে, এবং মুসলমানরা তাদের যে শক্তি এবং তাদের যে সাহস এটা তুলে ধরেছে বিশ্বের বুকে। ডেস্ক রিপোর্ট, আর প্রাইম টিভি, ঢাকা।